হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকের আমরা আলোচনা করব সিআরপিসি সেকশন 107। আমরা প্রায়শই শুনে থাকি যে কারোর কাছে 107-এর নোটিশ পাঠানো হয়েছে বা কেউ কারোর এগেনস্টে 107-এর মামলা ফাইল করেছে। তো এই 107 এই সেকশনটার মধ্যে ঠিক কি বলা আছে, এবং আগে এটা কিন্তু সিআরপিসি সেকশন 107 ছিল, এখন কিন্তু সেটা নতুন করে বিএনএসএস এ 126-এ আনা হয়েছে। তো এই পুরনো এবং নতুনের মধ্যে কি কি অ্যাডিশন অল্টারেশন করা হয়েছে সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আজ জেনে নেব। তো ফার্স্ট হলো সিআরপিসি যে সেকশন 107-এর ক্লজ 1 বা বর্তমানে বিএনএসএস সেকশন 126-এর ক্লজ 1ও কিন্তু সেম। দুটোতেই বলা আছে যে 107 বা এই মামলাটা দায়ের হওয়ার যে মূল কারণ সেটা হলো যে কোনো জায়গায় পাবলিক ট্র্যাঙ্কুইলিটি যদি ডিস্টার্ব হয়, যে কোথাও ব্রিচ অফ পিস অর্থাৎ কিনা শান্তি ভঙ্গ হওয়ার কোনো সিচুয়েশন তৈরি হতে পারে, এমন কিছু রংফুল অ্যাক্ট কোনো মানুষ করতে পারে যার জন্য কিন্তু এই পাবলিক পিসটা ড্যামেজ হতে পারে, অর্থাৎ কিনা শান্তি ভঙ্গ হতে পারে। এই সবের জন্যই কিন্তু 107 মামলা দায়ের করা হয়। এবারে আমরা জানবো এই যে 107-এর মামলাটা এটা আমরা কোন কোর্টের আন্ডারে দায়ের করতে পারি এবং যার এগেনস্টে দায়ের করবো আমরা কি কি প্রসিডিং এর মাধ্যমে তার এগেনস্টে এই মামলাটা করতে পারি। ফার্স্ট, এই মামলাটা কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আন্ডারেই ফাইল করা হয়। তো এই মামলাটা কারা কারা করতে পারে? ফার্স্ট হলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিজে করতে পারে, অর্থাৎ কিনা ম্যাজিস্ট্রেটের সামনে যদি এমন কোনো অপরাধ কেউ কমিটেড করে থাকে তাহলে কিন্তু ম্যাজিস্ট্রেট তার এগেনস্টে নিজেই মামলা করতে পারে। কোনো সাধারণ মানুষ তার মনে হয়েছে যে কোনো একজন মানুষের জন্য কিন্তু এখানে শান্তিভঙ্গ হতে পারে, তো সে কিন্তু তার এগেনস্টে কমপ্লেন নিয়ে পুলিশ স্টেশনে যেতে পারে এবং পুলিশ অফিসার যদি প্রয়োজন বোধ করে তাহলে কিন্তু পুলিশ অফিসার নিজে এক্সিকিউটিভের ম্যাজিস্ট্রেটের কাছে এই মামলাটা নিয়ে যাবে। থার্ড হলো একজন পার্সন কিন্তু ডাইরেক্ট কোর্টে গিয়েও এই মামলাটা ফাইল করতে পারে, অর্থাৎ কিনা একজন পার্সন সে ডাইরেক্ট কোর্টে গিয়ে কোনো উকিলবাবুর মাধ্যমে কিন্তু এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আন্ডারে এই মামলাটা ফাইল করতে পারে। এবারে আমরা জেনে নেব যে আমরা তো মামলাটা দায়ের করলাম এবং অ্যাকুইজড পার্সনের কাছে এরপরে কিন্তু একটা 107-এর নোটিশ যাবে এবং তার জন্য কিন্তু তাকে কোর্টে আসতে হবে এবং তাকে শোকজ করা হবে যে তোমার জন্য কেন এই জায়গায় শান্তি ভঙ্গ হচ্ছে, এবং সে যদি কোনো প্রপার বা সাফিসিয়েন্ট কারণ না দিতে পারে তো ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে তাকে বন্ড দিতে বলতে পারে। বন্ড একটা সিওরিটি, বন্ড জমা রাখার পরিপ্রেক্ষিতে সে এটা প্রতিজ্ঞাবদ্ধ হবে যে সে ভবিষ্যতে এই কাজ কিন্তু করবে না। এই বন্ডটা কিন্তু শুধুমাত্র 1 বছরের জন্যই নেওয়া হতে পারে, মানে ম্যাক্সিমাম পিরিয়ড কিন্তু 1 বছর হতে পারে, মিনিমাম পিরিয়ড 6 মাসও হতে পারে, কিন্তু কোনোভাবেই 1 বছরের বেশি সময়ের জন্য কিন্তু তার কাছ থেকে বন্ড নেওয়া যায় না। আমাদের লাস্ট পয়েন্টটা কিন্তু হলো যে অ্যাকুইজড পার্সন সে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের লোকাল জুরিসডিকশনেরও হতে পারে বা সে কিন্তু কোনো অন্য জুরিসডিকশনের পার্সনও হতে পারে। এক্ষেত্রে জুরিসডিকশন মানে কি? জুরিসডিকশন মানে হলো কোর্টের কিন্তু নিজস্ব কিছু এলাকা নির্দিষ্ট করা থাকে, তাকেই সেই কোর্টের লোকাল জুরিসডিকশন বলা হয়। এই ক্ষেত্রে কিন্তু আমি জুরিসডিকশন নিয়ে সেপারেট ভিডিও বানিয়েছি, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, যারা দেখতে চান তারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো এই ছিল আজকের আমাদের আলোচনা সিআরপিসি সেকশন 107 বা বিএনএসএস সেকশন 126। আপনারা যদি পুরোটা বুঝে থাকেন তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।